মিয়ানমারে কি ঘটছে? বাংলাদেশ সীমান্ত এত আতঙ্ক কেন? মাত্র 5 মিনিটে 4টি শক্তিশালী বিস্ফোরণ। রাতের অন্ধকারে কেঁপে উঠল পুরো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। টেকনাফের মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এলেন আর রাস্তায় আতঙ্কে। আবার কি শুরু হতে যাচ্ছে নতুন সীমান্ত সংকট? রাখাইনে কেন হঠাৎ তীব্র হয়ে উঠছে যুদ্ধ? বাংলাদেশ কি আবারও নতুন রোহিঙ্গা ঢলের মুখে পড়তে যাচ্ছে? আর এই সংঘাতের সবচাইতে বড় প্রভাব কার উপরে? এই সব প্রশ্নের উত্তর জানুন আজকের এই প্রতিবেদনে। বুধবার রাত 9টা 37 মিনিট হঠাৎ করেই একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মাত্র 5 মিনিটের ব্যবধানে অন্তত 4টি শক্তিশালী বিস্ফোরণ। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন টেকনাফ সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দারা। কিন্তু রাতের সেই আতঙ্ক শেষ হওয়ার আগে বৃহস্পতিবার আবারও রাখাইনের মংডু ও বুথিডং এলাকায় বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক জান্তা। যুদ্ধ বিমান থেকে একের পর এক বোমা হামলায় সীমান্তের ওপারের বিস্ফোরণের শব্দে বাংলাদেশের টেকনাফের জাদিমরা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। দীর্ঘ কয়েক মাস পর আবারও সীমান্তের মানুষ সরাসরি যুদ্ধের অভিঘাত অনুভব করছে। কেন এই হামলা? প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন আবার সংঘাত? স্থানীয় সূত্র ও রাখাইন ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক জান্তা মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডু ও বুথিডংয়ের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। 2 দিনের মধ্যে প্রায় 30টি বিমান হামলার দাবি করা হয়েছে। তবে শুধু আরাকান আর্মি নয়, এই হামলার প্রভাব পড়েছে সাধারণ রোহিঙ্গা গ্রামগুলোতেও। স্থানীয়দের দাবি, হামলায় হতাহত হওয়ার পাশাপাশি তাদের বহু ঘর বাড়িও ধ্বংস হয়েছে। এদিকে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘাত ও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের জন্য কেন উদ্বেগ? এই সংঘাতের সবচাইতে বড় প্রভাব পড়েছে বাংলাদেশের উপরে। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে থাকা হাজারো পরিবার মিয়ানমারে থাকা তাদের স্বজনদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। অনেকেরই আশঙ্কা, যুদ্ধ আরও তীব্র হলে আবারও নতুন করে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতে পারে। এ কারণেই সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নাপ নদীর জল ও স্থল 2 পথেই বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো মূল্যে পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন। অন্যদিকে টেকনাফের উপজেলা প্রশাসন সীমান্তবর্তী অধিবাসীদের জন্য বলেছেন যে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন। উল্লেখ্য, টানা 11 মাস যুদ্ধের পর 2023 সালের ডিসেম্বরে আরাকান আর্মি রাখাইন রাজ্যের প্রায় 80% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর মধ্যে রয়েছে মংডু, বুথিডং ও রাতিডং সহ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু 2025 সালের শেষ দিক থেকে সেই এলাকাগুলো পুনরুদ্ধারে নতুন করে বিমান হামলা শুরু করে মিয়ানমারের সামরিক জান্তা। ফলে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো সীমান্ত অঞ্চল। এখন প্রশ্ন একটাই, রাখাইনের এই নতুন সংঘাত কি আবারও বাংলাদেশের নতুন রোহিঙ্গা সংকটের মুখে ঠেলে দেবে, নাকি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আপনি আপনার মতামত জানাতে পারেন যে আপনার কাছে কি মনে হয়। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।